আজকে আমার আপডেট হচ্ছে আমার রান্না করতে হবে। মূলত আমি রান্না করি না, আমার বাসায় আমার মাই রান্না করে। তো সেখানে রান্নাটা সবার প্রিয় হলেও আমার কাছে খুবই অপ্রিয় একটা বিষয় হচ্ছে রান্না করা। কারণ আমরা যারা চাকরিজীবী মহিলা তাদের জন্য রান্না করাটা খুবই একটা কষ্টকর বিষয়। তো বন্ধুরা, নারী হচ্ছে কামের বেটি। কামের বেটিকেও কাজ করতে হইব। এই যে বাজার সদা তো গুছাইতে হইব, প্লাস এর সাথে এগুলার কোটা কাটে ধোয়া, তারপর আবার রান্না। মানে কি যে একটা বিধিগিস্ত অবস্থা। আমি কই দুনিয়াতে যত মহিলারা আছে এদিকে জানি দ্বিতীয়বার আর কোনোদিন পুনর্জন্ম না নেয় মহিলা হিসেবে। বিশ্রী একটা ব্যাপার। কি বলেন তো, মানে কাজের জায়গায় কাজ করতে, মানে এইগুলো আনছি, কিনে আনলাম। মা নাই যেহেতু বাসায় আজকে, কিনা আনছি, পাশাপাশি অনেকগুলার আবার গুছায় ওরা। মানে কি যে যন্ত্রণা ভাই, একটা মহিলারা যে কীভাবে এই যন্ত্রণাগুলি ফেস করে আমি মাঝে মাঝে অবাক, একদম অবাক হয়ে যাই। এই যে একটা আনছি, এটা যখন আবার কাটতে হইব, কুটতে হইব, পোক আছে নাকি আবার বাঁচতে হইব, মানে কি যে বিশ্রী অবস্থা, বিধিগিষ্ট অবস্থা, আমার মাথায় ধরে না। দেখেন তো, মাছ এক পদের মাছ না তো, 2 পদের মাছ। মানে একজন খেব এই মাছ, একজন খেব ওই মাছ। এই মাছগুলারে এখন আমার গুছায় গেছা ভাজা, বাইজা টাইজা রান্না, এরপরে যে কত ঝামেলা, মানে সহ্য হয় না, বুঝছেন। এখন শুরু হয়ে গেছে মাছের মেডিটেশন। এই মাছের মেডিটেশন করতে গেলে সময়ের দরকার। ভালোভাবে হলুদ মরিচ না মাখায় দিলে মনে করেন যে মাছের 12টা বেজে যায়, মাছের সুন্দর হয় না, আপনার মাছের মজাও হয় না। মাছটা যত হলুদ মরিচটা ভালো মাখা হবে ততই সুন্দর হয়। শুরু হয়ে গেছে মাছ ভাজার পর্ব। তো মাছটা, তাওয়াটা আমার গরম হয়ে গেছে। যেহেতু তাওয়াটা গরম হয়েছে তাই মাছটা আর একটু ভালোভাবে ভাজতে হবে। ওই মাছ ভাজার কোনো বিকল্প নেই, বুঝতে পারছেন। মাছ যত ভালোভাবে ভাজবেন তত স্বাদ হবে। মাছটা ধোয়া আর মাছটা ভাজা, এই দুইটার মধ্যেই মাছের তরকারির স্বাদটা চলে আসে। তো মাছটাকে উল্টো পাল্টে নিতে হবে। এক সাইড যেহেতু ভাজা হয়ে গেছে, আর এক সাইডও যদি সুন্দরভাবে ভাজা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা দেখেন, আমার মাছ ভাজাটা মোটামুটি পর্যায়ে একটা ভাজার চলে আসছে। এখন এটা নামিয়ে রাখবো এবং তরকারি রান্না করার জন্য তরকারি নিয়ে নেব। তো আমরা রান্না শুরু করতেছি। এটা হচ্ছে তরকারি রান্না বসাবো, সবজি দিয়ে, আলু ফুলকপি দিয়ে তরকারি। তরকারিটাতে প্রথমে জিরা আর পেঁয়াজ এটা একটু ভেজে নেব, কারণ সবজিগুলো এটার সাথে ভাজা হবে। আলু আর ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করবো তরকারি। এটাকে একটু ভালোভাবে ভেজে নেব, কারণ সবজির তরকারি বেশি ঝোল দেব না, তাহলে সব গলে যাবে। এই জন্য একটু ভাজাটা ভালোভাবে নেবে, তার তরকারির ফ্লেভারটাও সুন্দর আসবে। তরকারি যখন হয়ে আসলো তখন আমি মাছগুলো, ভাজা ভাজা যে মাছগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম। এক পর্যায়ে সব মাছগুলো দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার তরকারিটা চলে আসছে এক পর্যায়ে। এখন নামাবো, তার আগে একটু ধনিয়ার গুঁড়া, এটা না দিলে তরকারিতে কোনো স্বাদ আসবে না, জন্য এটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে দিবেন।
হয়ে গেল আমার তরকারি, একদম সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে খাওয়ার যোগ্য।